Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি অস্ট্রেলিয়ার কিছু প্রোজ অ্যান্ড কনস নিয়ে কথা বলবো সো দ্যাট আপনি ডিসাইড করতে পারেন যে অস্ট্রেলিয়াকে আসলে আপনার আসা উচিত নাকি না। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে থাকি অ্যান্ড অস্ট্রেলিয়ার সব প্রোজ অ্যান্ড সব কনসই এখন আমি এখানে জানি। দেয়ারফর um, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সো দ্যাট আপনারা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারেন ইফ ইউ শুড কাম টু অস্ট্রেলিয়া অর নট। So firstly, let's start off with the pros. So Australia's number one pro হচ্ছে very high quality education, right? So আমি personally এখন ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে পড়তেছি and আমার ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটি is top notch, right? ইভেন দো আমার ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার টপ ইউনিভার্সিটিদের মধ্যে না, অস্ট্রেলিয়ার যে ধরেন টপ 4-5টা ইউনিভার্সিটি আছে, ইউএনএসডব্লিউ, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউটিএস, এগুলোর মধ্যে আমার ইউনিভার্সিটি না, বাট স্টিল আমার ইউনিভার্সিটি এডুকেশন কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো। তাহলে অবশ্য যে টপ ইউনিভার্সিটিসগুলো ওগুলো এডুকেশন কোয়ালিটি তো কেমন হবে আপনারা চিন্তা করে বুঝতেছেন। অ্যান্ড আমি আমার অন্য ফ্রেন্ডদের সাথে কথা বলছি যারা অন্য ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি অফ ওয়ালাঙ্গং, সিকিউ ইউনিভার্সিটি, ম্যাকুরি ইউনিভার্সিটি, এসব ইউনিভার্সিটির মানুষও একই কথা বলছে যে ওদের এডুকেশন কোয়ালিটি ইজ ভেরি ভেরি হাই অ্যান্ড টিচার্স বা টিউটর সবাই অনেক বেশি হেল্পফুল। এনি টাইম ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প ওরা অলওয়েজ আপনাকে হেল্প করে। And the next advantage of studying or living in Australia is the cultural diversity it has. So cultural diversity বলতে বিভিন্ন দেশের মানুষ আসে এই দেশে ভরে গেছে, যেটার কারণে আপনি একটা মিক্সচার অফ কালচার দেখতে পারেন। যেমন আমার যে হাউসমেটরা, পার্সোনালি আমার একজন হাউসমেট আপনার নেপালিজ আর একজন চাইনিজ, অ্যান্ড সো ওদের থেকে আমি অনেক কিছু জানতে পারি অ্যাবাউট চায়না অ্যান্ড ইন্ডিয়া। দেন আমি যে ইউনিভার্সিটিতে ক্লাস করি, আমার ইউনিভার্সিটিতে অনেক পাকিস্তানিও আছে, অনেক ইন্ডিয়ানরা আছে, অ্যান্ড দেন অজিরা তো অফকোর্স আছে। তো আমার ইউনিতে যেমন আমার অনেক অজি ফ্রেন্ডস আছে, অনেক পাকিস্তানি ফ্রেন্ডস আছে, অনেক নেপালি ফ্রেন্ডস আছে, ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে, অ্যান্ড মানে সবার আম কি বলবো পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ ইজ ভেরি ভেরি ডিফারেন্ট, অ্যান্ড এই জিনিসটা অনেক নাইস বিকজ অনেক কিছু শিখতে পারেন আপনি ওদের থেকে, ওদের ওদের কালচার নিয়ে, অ্যান্ড দেন ওদের লাইফের প্রতি যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ ফ্রম ইউ, যে ওইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে দ্যাট ইজ পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি। পার্ট টাইম জবস কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি অনেক বেশি আছে, অ্যান্ড অফকোর্স আপনি ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক আপ টু 24 hours per week in Australia as an international student, right? And I think 24 hours is a lot of hours. তো আপনি যদি অন অ্যাভারেজ 24 আওয়ার কাজ করেন অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার ইজিলি লিভিং এক্সপেন্স উঠে যায়, লিভিং এক্সপেন্স চোখ বন্ধ করে উঠে যায়, প্লাস আপনার পার উইক অলমোস্ট $200-300 আপনি জমাইতেও পারবেন, রাইট? অন অ্যাভারেজ আপনি যদি 24 আওয়ার কাজ করেন, you'll be earning around somewhere around 550 to 650 বা sometimes 700 as well, $700 পার উইক বলতেছি আমি এটা, রাইট? তো ওর মধ্যে আপনার লিভিং এক্সপেন্সের পিছিয়ে 300 থেকে $350 যাবে, বোধহয় $400 যাবে। তাহলে ইউ আর সেভিং অলমোস্ট 200 বা $300, অ্যান্ড এটা অনেক কাজে দেয়। ইভেনচুয়ালি আপনি আপনার টিউশন ফিতে অনেকটা কন্ট্রিবিউট করতে পারেন। আমি বলছি না ফুল টিউশন ফি দিতে পারবেন, বাট ভালো কন্ট্রিবিউট করতে পারবেন। যেমন অনেক দেশে যেমন আপনার অফ ক্যাম্পাস পার্ট টাইম জব করা অ্যালাউড না। যেমন আপনার ইউএসএ তে অফ ক্যাম্পাস পার্ট টাইম জব করা কিন্তু অ্যালাউড না, রাইট? বাট অস্ট্রেলিয়াতে অ্যালাউড, অ্যান্ড ইটস নট অনলি অ্যালাউড, আপনি কাজ করে চোখ বন্ধ করে আপনার লিভিং এক্সপেন্স উঠাইতেছেন, অ্যান্ড দেন টিউশন ফিতে অনেকটা কন্ট্রিবিউট করতে পারতেছেন। যেমন স্পেশালি যারা ইউএস টাইপ জায়গায় পড়তে যায় তারা কিন্তু ইউনিভার্সিটির বাইরে পার্ট টাইম জব করতে পারে না। দেয়ারফর ওদের ধরেন লিভিং এক্সপেন্স ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। খালি ইউনিভার্সিটি ক্যাম্পাস জবসই করতে পারে। বাট অস্ট্রেলিয়াতে আপনি ক্যাম্পাসের বাইরে অনেক জব করতে পারবেন, অনেক জবস এভেইলেবল আছে। আপনার ফার্স্ট জব পাইতে একটু সময় লাগে, বাট আপনি লেটস সে আপনি একটা জব পাই গেলেন, এরপর দেখবেন আপনি ধুপধাপ জব পাচ্ছেন, পাচ্ছেন আর পাচ্ছেন। ফোর্থ প্রো অফ স্টাডিং ইন অস্ট্রেলিয়া ইজ বেটার পে, রাইট? অস্ট্রেলিয়াতে আপনি যেকোনো জবই করেন, আপনি পার্ট টাইম জব করেন বা আপনি ইভেনচুয়ালি গ্র্যাজুয়েট করে প্রফেশনাল জব করেন, আপনার স্যালারি রেঞ্জ কিন্তু অনেক হাই কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। যেমন অস্ট্রেলিয়া আপনার মিনিমাম ওয়েজই $24 per hour, রাইট? দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মিনিমাম ওয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। Therefore, it's a lot of money. আপনি পার আওয়ার মিনিমাম 24 আওয়ার্স পাবেনই। অ্যান্ড ওটা জাস্ট মিনিমাম ওয়েজ। অ্যাকচুয়ালি কিন্তু যারা স্টুডেন্টরা জব করে তারা কিন্তু ইজিলি 26, 27, 28 পায়। অনেকে 30ও পায়। অনেকেই $30 পার আওয়ারে কাজ করে। আবার যদি আপনি আরো ছোটখাটো বিভিন্ন কোর্স করেন, যেমন অনেকে ডিসেবিলিটি বা সিকিউরিটি কোর্সেস করে, এসব জবে যেমন অনেকে 30, 35 ও পায়। সো you have a lot of opportunity to earn a lot of money in Australia. এটা গেল ফোর্থ অ্যাডভান্টেজ, অ্যান্ড দ্য ফিফথ অ্যাডভান্টেজ হচ্ছে অস্ট্রেলিয়া ইজ ইন জেনারেল আ ভেরি ভেরি সেফ প্লেস। স্পেশালি আপনি যদি ইউএস এর সাথে কম্পেয়ার করেন, ইউএস এ যেমন আপনার গানস এর অনেক কাহিনী হয়, রাইট? এখানে শুটিং হয়, ওখানে শুটিং হয়, যে কেউ এখানে সেখানে গানস কিনতে পারবে, বাট অস্ট্রেলিয়া ইজ নট লাইক দ্যাট। অস্ট্রেলিয়া ইজ ভেরি ভেরি সেফ, স্পেশালি গান লজ আর ভেরি ভেরি স্ট্রিক্ট, অ্যান্ড ইন জেনারেল জায়গা হিসাবে ইটস ভেরি সেফ। অবশ্যই
লাইক অল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড কিছু কিছু এক দুটো জায়গা আছে যেগুলো একটু আনসেফ, বাট 90% অফ দ্য প্লেসেস ইন অস্ট্রেলিয়া ভেরি সেফ। ইনফ্যাক্ট আমরা যে আমার বাসায় যে থাকি, আমি যে ঘুমাই, অনেক সময় কিন্তু আমরা যে ঘুমাই আমাদের বাসার মেইন গেট যেটা ওটা খোলা থাকে, কেউ জীবনে গেট আটকায় না, আমরা সবাই ঘুমাই। বাসায় অলমোস্ট সারা জীবনই অলমোস্ট মেইন গেট খোলা থাকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ জীবনে কিছু হয় না। অ্যান্ড ইটস নট অনলি মি, এরকম অনেক অনেক মানুষ আছে যারা থাকে অ্যান্ড তাদের বাসার মেইন গেট যেমন অলওয়েজ খোলা থাকে। সো দিস ওয়ার অল দ্য প্রোস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ গাইস। এখন যদি আমরা কনস নিয়ে কথা বলি, সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিং ইন অস্ট্রেলিয়া বা স্টাডিং অর লিভিং ইন অস্ট্রেলিয়া, the first and the most important con of Australia is, I would say, high tuition fees, especially universities. By high tuition fees, I mean on average আপনি যদি অস্ট্রেলিয়ার যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে যান, আপনার পার ইয়ার মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা পার ইয়ার দেওয়া লাগবে। তো আপনি যদি টোটাল কোর্সের হিসাব করেন, আপনার অলমোস্ট 70 লাখ থেকে 1 কোটি টাকা চলে যাচ্ছে টুয়ার্ডস ইউর কোর্স, আপনি যদি ব্যাচেলার্স করেন। যদি মাস্টার্স করেন ধরেন 40-50 লাখ, আর আপনি যদি ব্যাচেলার্স করেন আপনার 70 লাখের উপরে চলে যাবে ইজিলি, চোখ বন্ধ করে। দ্য নেক্সট কন যেটা আমার মনে হয়, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অস্ট্রেলিয়া ইজ গেটিং দ্য পিআর, রাইট, বা ইভেনচুয়ালি পার্মানেন্টলি সেটেল হওয়া। তো এটাকে আমি ডিসঅ্যাডভান্টেজ কেন বলতেছি, বিকজ কম্পেয়ার টু ক্যানাডা, আপনি যদি ক্যানাডার সাথে কম্পেয়ার করেন অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়া কিন্তু পিআর পাওয়াটা ক্যানাডার চেয়ে বেশি ডিফিকাল্ট। কেন? বিকজ অস্ট্রেলিয়া যে আপনি পিআর পাবেন, ওইটা কিন্তু খালি আপনি পড়াশোনা করে গ্র্যাজুয়েট করলেই পিআর হয়ে যায়। গ্র্যাজুয়েট করে 1-2 বছর চাকরি করলে কিন্তু পিআর হবে না। আপনার পিআর পাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে আপনার যে অকুপেশন, ওটা ওদের স্কিলড অকুপেশন লিস্টে থাকতে হবে। আপনি যদি গুগলে গিয়ে যে সার্চ দেন অস্ট্রেলিয়া স্কিলড অকুপেশন লিস্ট, আপনি একটা লিস্ট পাবেন। আপনার অকুপেশন মানে আপনি যে সাবজেক্টটা পড়ে যেখানে চাকরি করতেছেন, ওইটা যদি ওই অকুপেশন লিস্টে না থাকে, তাহলে অস্ট্রেলিয়াতে আনফরচুনেটলি আপনার পিআর হবে না। আপনার গ্র্যাজুয়েট করে আপনি ওয়ার্ক ভিসা পাবেন, 1-2 বছর কাজ করে ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি। এটা ভালোই বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। সো আপনি যদি অস্ট্রেলিয়া আসেন, আই থিঙ্ক ঠিকমতো চিন্তা করে নেন যে আপনার অকুপেশন কি আছে লিস্টে নাকি না। রিসার্চ অ্যান্ড দেন থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? অ্যান্ড থার্ড প্রবলেম বা কন আমি বলবো ইজ যে ইটস ভেরি ফার ফ্রম বাংলাদেশ, রাইট? ইটস ভেরি ভেরি ফার ফ্রম বাংলাদেশ। এটা আমি কেন বলছি, বিকজ যারা স্টুডেন্টরা আছে, স্পেশালি যারা নতুন স্টুডেন্ট, ওদের কিন্তু অনেক সময় হোমসিক লাগে, কারণ ওরা প্রথমবার ওদের বাপ মাকে ছেড়ে এসেছে, ওদের বাবা মা ছাড়া থাকতেছে। এরপর অনেকেই চাবে বাবা মাকে দেখতে, রাইট? কিন্তু অস্ট্রেলিয়া এমন দেশ না যে আপনি আজকে ডিসাইড করলেন দেশে যাবেন, কালকের মধ্যে দেশে চলে গেলেন। আপনি যদি বাংলাদেশের কাছে যেসব কান্ট্রিজ থাকে, যেমন আপনি ধরেন মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, এইসব দেশে মানুষ পড়তে যায়। ওইসব দেশের মানুষ যেমন 2-3 ঘন্টা ফ্লাইট নিয়ে বাংলাদেশ চলে আসতে পারবে। ওরা ধরেন ফ্রাইডে নাইটে ফ্লাইট নিয়ে বাংলাদেশ গেল, তো স্যাটারডে সানডে বাংলাদেশ থেকে আবার সানডে নাইটে ব্যাক করে চলে আসে। ওরা কিন্তু এটা পারে, ইজিলি পারে। তারপর অনেকে যাদের মিড সেমিস্টার ব্রেক দেয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, ওই মিড সেমিস্টার ব্রেকে ওরা বাংলাদেশ চলে যায় ফ্রম কান্ট্রিজ লাইক মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর। হাউএভার অস্ট্রেলিয়া ইজ নট দ্যাট কাইন্ড অফ কান্ট্রি, বিকজ অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ অনেক দূরে। আপনার যাইতেই অলমোস্ট 24 আওয়ার লাগে, বা অনেক সময় তার চেয়ে বেশিও লাগে। 24 আওয়ার বেশি লাগে টু ট্রাভেল ফ্রম অস্ট্রেলিয়া টু বাংলাদেশ। অ্যান্ড সেকেন্ডলি, অস্ট্রেলিয়া টু বাংলাদেশ যে প্লেন ফেয়ারের টিকিটগুলিও আর quite expensive compared to মালয়েশিয়া টু বাংলাদেশ বা সিঙ্গাপুর টু বাংলাদেশ, বিকজ দূরে, রাইট? সো এটা একটা মেজর প্রবলেম, বিকজ আপনার যখন হোমসিক লাগবে এখানে আইসে, আপনি কিছু করতে পারবেন না। দ্য অনলি সলিউশন টু ইউ ফিলিং হোমসিক ইজ বিং বাই ইয়োর সেলফ অ্যান্ড আই ডোন্ট নো ওয়ার্কিং বা স্টাডিং বা ডুইং সামথিং এলস টু কিপ ইউর মাইন্ড অকুপাইড। এটা গেল থার্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড ফোর্থ ডিসঅ্যাডভান্টেজ অ্যাবাউট অস্ট্রেলিয়া ইজ যে কালচারাল শকস। সো কালচারাল শকস বলতে যে মানে বাংলাদেশ আর এখানের কালচার কিন্তু ওয়াইল্ডলি ডিফারেন্ট। এটার কারণে অনেকে একটা কালচারাল শক খায় যায়, তো অনেকে এসে অনেক প্যারা খায় যায় অনেক কিছু নিয়ে, যে মানে এই দেশে মানুষ এমন কেন থাকে না। অনেক বাংলাদেশিরা এসে কিন্তু বলে এই দেশের মানুষ এরকম কেন, বিকজ ওদের কালচার আমাদের কালচার অনেক বেশি ডিফারেন্ট, রাইট? স্পেশালি আমি যদি এক্সাম্পল দিতে যাই, লেটস সে ফুড, রাইট? কারণ অস্ট্রেলিয়ানরা যারা যে খাবারটা খায়, অজিরা যেটা খাবারটা খায়, ওই যে টেস্ট ইটস ভেরি ব্ল্যান্ড। আমি খাইতে পারি না, আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। আমরা যারা স্পেশালি এশিয়ান, স্পেশালি যারা বাংলাদেশি, আমরা যেমন অনেক মশলাপাতি দিয়ে খাবার খাই, রাইট? আমাদের খাবারের একটা ডিফারেন্ট টেস্টই আলাদা। আমাদের খাবারের টেস্ট, আওয়ার ফুড টেস্টস মাচ বেটার। বাট ওদের খাবারে না কোনো টেস্ট নাই। ওদের খাবার ইজ ইউজুয়ালি ভেরি ভেরি ব্ল্যান্ড। দেয়ারফর আই ডোন্ট লাইক দেয়ার ফুড অ্যাট অল। এরকম অনেক কমই হয় যে আমি অজিদের খাবার খেয়ে বা ওদের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে খুব একটা মজা পাই, বিকজ দ্য ফুড ইজ নট গুড, রাইট? ইন মাই ওপিনিয়ন। এখন স্পেশালি যারা এশিয়ান, যারা আই এম প্রিটি শিওর ওরা এটা অনেক স্ট্রাগল করবে। অ্যান্ড দেন আরেকটা কালচারের শখ যদি বলি,
I don't know যেমন ওয়াশরুম, যেমন বিভিন্ন জায়গায় ওয়াশরুমে যে আপনার হ্যান্ড স্প্রে থাকে আমাদের ওইটা কোথাও নাই। রাইট? এটার জন্য যে অনেক বাংলাদেশীরা এখানে এসে প্যারা খায়। তো এরকম আরো বিভিন্ন কালচারাল অনেক শখস আছে। তারপর লেটস সে ওদের ইংলিশ, রাইট? সো I'm pretty sure আপনারা ইংলিশ পারেন, আমরা সবাই ইংলিশ পারি। However ওদের ইংলিশটা ইজ আ বিট ডিফারেন্ট। তারপর আমরা আমরা অনেকে আছে যেমন ছোটবেলা থেকে ইংলিশ সিরিজ বা ইংলিশ মুভি দেখে বড় হইছে। ওদের কাছে ওরা অস্ট্রেলিয়ানদের অ্যাকসেন্ট নতুন, নতুন গ্র্যাব করতে পারবে না। বিকজ Australians have a different accent. আমরা ছোটবেলা থেকে বড় হইছি আমেরিকান মুভিজ বা সিরিজ দেখে। সো we are used to American English. However, Aussies have a different accent. রাইট? তো এগুলো যেমন বিভিন্ন কালচারাল শক যেগুলা আপনি ফেস করবেন। অ্যান্ড আরো অনেক কালচারাল শকস আছে। আমি এগুলো নিয়ে ডিটেইলে কথা বলব না। বাট আপনি যদি ঘাটাঘাটি করেন আপনি পাবেন। নেক্সট if we talk about the weather. So ওয়েদার বলতে জাস্ট ওয়েদার। অস্ট্রেলিয়ার ওয়েদার যেমন অনেক বেশি আনপ্রেডিক্টেবল, রাইট? তো দেখবেন আপনার সকালে অনেক, অনেক রোদ, রাতে অনেক রোদ আর অনেক গরম, কিন্তু রাতে একদম ঠান্ডায় আপনি কাঁপতেছেন, আপনি ঘুমাইতে পারতেছেন না, রাইট? তো এটা যেমন অ্যান্ড এটা যেমন ইটস ভেরি নরমাল উইথ অস্ট্রেলিয়া, স্পেশালি ইন প্লেসেস লাইক মেলবোর্ন, ক্যানবেরা, তাসমেনিয়া বা সিডনিতে অনেস্টলি বলতে পারেন। তো ওয়েদার যেমন অনেক বেশি আনপ্রেডিক্টেবল। যেমন আপনার ক্যানবেরা বা তাসমেনিয়া টাইপ জায়গায় অনেক ইটস ভেরি কোল্ড এইসব জায়গায়। আমি যেখানে থাকি তাসমেনিয়া ইটস ভেরি, ভেরি কোল্ড। হাউএভার কিছু, কিছু জায়গা আছে যেগুলিতে যেমন অনেক গরম, রাইট? প্লেসেস লাইক পার্থ বা ডারউইন এসব জায়গায় অনেক গরম। সো আপনারা যদি এমন মানুষ হন যে ঠান্ডা সার্ভাইভ করতে পারবেন না বা বেশি গরমে সার্ভাইভ করতে পারবেন না, তাহলে আই থিংক ইউ শুড গিভ ইট সাম থট অ্যাজ ওয়েল, বিকজ বাংলাদেশের থেকে এখানে ওয়েদার ওয়াইল্ডলি ডিফারেন্ট। এট দ্য সেম টাইম এখানে ওয়েদার অনেক আনপ্রেডিক্টেবল অ্যাজ ওয়েল। এই তো, দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিও দেখে ডিসাইড করতে পারবো যে আপনাদের কষ্ট আসা উচিত নাকি না, অ্যান্ড যেটাই ডিসাইড করেন না কেন ওইটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ডেফিনেটলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।